মৃত মানুষের দেহ থেকে তৈরি স্যুপ খেয়ে বন্দি করে তার আত্মাকে। মানব সমাজে কত রকমের বিচিত্র রীতি যে প্রচলিত রয়েছে। এ যুগে যে সমাজ বা সংস্কৃতিতে এই রীতি প্রচলিত তারা বাদে অন্যদের কাছে এই রীতি হয়তো অস্বাভাবিক, অসভ্য বলে প্রতিপন্ন হয়, কিন্তু যারা এই রীতি পালন করেন তারা তা করে থাকেন আন্তরিক নিষ্ঠার সঙ্গে। ইয়ানোমামি সম্প্রদায়ের মধ্যে প্রচলিত মৃত মানুষের দেহ থেকে স্যুপ তৈরি করে খাওয়ার রীতি তেমনই একটি প্রচলিত প্রথা। ভেনেজুয়েলা আর ব্রাজিলের সীমারেখা বরাবর অ্যামাজনের অরণ্য প্রাচীন ইয়ানোমামি সম্প্রদায়ের বাস। মৃতদেহ সৎকারের এক প্রাচীন রীতি এরা আজও টিকিয়ে রেখেছেন। ইয়ানোমামিরা বিশ্বাস করেন মৃত মানব জীবনের কোনো স্বাভাবিক অঙ্গ নয়, বরং প্রতিস্পর্ধী কোনো গোষ্ঠীর অশুভ শক্তির প্রভাবে ঘটে মৃত্যু। সেই শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই সেক্ষেত্রে কর্তব্য। সেই উদ্দেশ্যই মৃতদেহ সৎকারের এক অদ্ভুত রীতি পালন করেন এই মানুষগুলো। কোনো মানুষের মৃত্যু হওয়ার পর মৃতদেহ ফেলে আসা হয় জনবসতি অদূরবর্তী অগভীর জঙ্গলে। ওই অবস্থায় 35-40 দিন ফেলে রাখা হয় ওই দেহটিকে। প্রাকৃতিক নিয়মে দেহটি ক্ষয়প্রাপ্ত হলে সংগ্রহ করে আনা হয় অবশিষ্ট দেহাংশ এবং হাড়গুলি। তারপর সেগুলি দাহ করা হয়। তারপর সেই ভস্ম এক ধরনের স্যুপের সঙ্গে মিশিয়ে পান করেন গোষ্ঠীর সকলে। ইয়ানোমামিদের বিশ্বাস, এইভাবে মৃত মানুষের ভস্মাস্তি খেলে সেই সব মানুষের আত্মারা তাদের সঙ্গে থেকে যান। শুধু তাই নয়, সেই সব আত্মা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চারিত হয়ে থাকে। সেই সঙ্গে ইয়ানোমামিদের বিশ্বাস, সঞ্চারিত হয় সেই সব মানুষের জ্ঞান, প্রজ্ঞা ও ক্ষমতা। পরিণামে আরও শক্তিশালী হয়ে ওঠে সম্পূর্ণ গোষ্ঠীটি। মৃত পূর্বপুরুষের আত্মাকে এরা ক্ষতিকর বলে মনে করেন না, বরং তাদের সহযোগিতায় এদের এগিয়ে চলার ক্ষেত্রে শক্তি যোগায়। অতীতের ভিত্তির উপর ভবিষ্যৎকে নির্মাণ করায় এই অদ্ভুত কৌশল আজও প্রচলিত রয়েছে ইয়ানোমামিদের মধ্যে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।